আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ 40+ এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। তিরস্কার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তিরযোগকার। তিরস্কার শব্দের সন্ধিবিচ্ছেদ তিরযোগকার। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নীল বসনা। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নীল বসনা। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? মো সাহেব। ঢাকের কাঠি বাগধারার অর্থ মো সাহেব। নিচের কোনটি তৎসম শব্দ? ধূলি। নিচের কোনটি তৎসম শব্দ? ধূলি। মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কি? মৃন্ময়। মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ হবে মৃন্ময়। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি? নিগ্রহ। অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ নিগ্রহ। কোন বানানটি সঠিক? প্রত্যুৎপন্নমতি। কোন শব্দটি ফার্সি? পেরেশান। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। নিচের কোনটি বিশেষ্য? সৌন্দর্য। নিচের কোনটি বিশেষ্য? সৌন্দর্য। উপসর্গ কোনটি? অতি। উপসর্গ কোনটি? অতি। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? আনি। চাকরানী শব্দটি আনি প্রত্যয় যোগে গঠিত। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য বিভক্তি। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি ধরনের রচনা? পত্রকাব্য। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা পত্রকাব্য। ময়মনসিংহ গীতিকা কি ধরনের রচনা? গানের সংকলন। ময়মনসিংহ গীতিকা গানের সংকলন। জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি? কুটিল। জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কুটিল। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে করণের সপ্তমী বিভক্তি। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারায়। জজ সাহেব কর্মধারায় সমাসের উদাহরণ। সে কি খাবে এটি কোন ধরনের বাক্য? প্রশ্নসূচক। সে কি খাবে এটি প্রশ্নসূচক বাক্য। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস যোগ ঈশা। শেষের কবিতা এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা এর রচয়িতা
রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। তাসের ঘর বাগধারার অর্থ কি? ক্ষণস্থায়ী বস্তু। তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বস্তু। চা কোন ভাষার শব্দ? চীনা। চা চীনা ভাষার শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উগ্র। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী বাক্যে কিংবা কোন শ্রেণীর অব্যয়? সমুচ্চয় অব্যয়। হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী বাক্যে কিংবা সমুচ্চয় অব্যয়। গাছপাথর বাগধারাটির নিহিতার্থ কি? হিসাব নিকাশ। গাছপাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। কোনটি নিপাতনে সিন্ধু সন্ধি? বনযোগ প্রতি বনস্পতি। বাঁশি বাজে ওই দূরে যে বাচ্যের উদাহরণ কর্ম কর্তৃবাচ্য। বাঁশি বাজে ওই দূরে কর্ম কর্তৃবাচ্য। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাঁশি। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিষের বাঁশি। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সর্বাঙ্গ যোগ ইন। সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। এহলোকে যে সামান্য নয় এর এক কথায় কি হবে? অলোক সামান্য। এহলোকে যে সামান্য নয় এর এক কথায় হবে অলোক সামান্য। চাঁদের সমার্থক শব্দ কোনটি? বিধু। চাঁদ এর সমার্থক শব্দ বিধু। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বাক্যটির চিনিপাতা কোন কারক? করণ কারক। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বাক্যটির চিনিপাতা করণ কারক। দরজা কোন ভাষা থেকে আগত? ফার্সি। দরজা ফার্সি ভাষা থেকে আগত। অবিরা বলতে কোন নারীকে বোঝায়? যার স্বামী পুত্র নেই। অবিরা বলতে বোঝায় যার স্বামী পুত্র নেই। কোনটি ব্যতিহার বহুব্রীহি এর উদাহরণ? কানাকানি। কোনটি ব্যতিহার বহুব্রীহি এর উদাহরণ? কানাকানি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।